আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে মেট্রেল ব্লগ। আমাদের কাঙ্ক্ষিত সে মেট্রেল চলে আসলো। সেই মেটেরিয়ালের পিছু আরেকটা মেটেরিয়াল দেখা যেতেছে, ওটা হচ্ছে মানে ঘুরাইয়া রাখছে, মানে ওটা পরবর্তী জার্নি শেষ হলে ওটা আবার স্টার্ট হইব, নইলে এটাই এটাই মানে স্টিন অনেক আমি বসছি পাশে মায়ে বসছি, আমি ঠেলে মেলে বসছি, কারণ হইতেছে আমার সিট কম, মানে যাওয়ার সময় প্রচুর যাত্রী হয়, ঠেলে মেলে যদি না বসি তাহলে জায়গা পাবো না, শুধু দাঁড়ায় থাকতে হইব। পরে কপাল পুরো দাঁড়াই থাকা লাগছে, কিছু করার ছিল না। এই ভাইয়ের বাস থেকে উঠে গেছি, কারণ আমার ভাইয়ের সাথে আসছে, ভাইয়ের পাশে বসে। পরে আমাদের ওই সিট, ভাইয়ের সিট খালি হয়ে যায়। পরে ভাইয়ের পাশে যাই বসতে যাই, কিন্তু আরও দুজন লোক পরে ধাক্কায় আমাকে সরাইয়া বসে পড়ে, সেজন্য তার পাশে যাই বসে পারি না। যাই হোক, আমার পা অনেক চুলকাইতেছে, আমার জন্য দোয়া করবেন, পায়ের জন্য দোয়া করবেন। এতটা চুলকাইতেছে, রক্ত বাইর করে দিতে। চুলকাতে শান্তি লাগে, কিন্তু চুলের এত বড় একটা ক্ষতি হয়ে যায়, সেটা তো আর উঠানো যায় না। এটা আমার যখন নামাইছিলাম তখন হাতে আমার ছবি আসছিল, ভিডিও এভাবে নামাইতেছি কারণ হাতে ফুটেজ কম, নামাইলে আরও বেশি ফুটেজ আসতো, কিন্তু যদি নামও নিয়ে যায়, এই কারণে হইতেছে তারা গোটা করে করতেছি। আরও কিছু আমি আরও কয়েকটা বানাতে পারতাম, তো এই হিসাবে বনাসতেছে, তিনটা তো বানামই। ছবি মনে হয় একটা দিয়ে আছে, আর পরে আর কিছু ছবি আছে, ফুটেজ আছে, সর্বোচ্চ আরেকদিন করলে মানে এতদিনের জমা কন্টেন্ট শেষ হয়ে যাব। দেখি ভাইয়ের সাথে কয়েকদিনের মধ্যে আবার যাওয়া হয় নাকি, গেলা যদি যাওয়া হয় তাহলে ব্লগ দেখবেন। তো দেখি অনেক চুলকাইতেছে, এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে, সে জায়গায় আজকে না যেয়ে আমি ব্লগ বানাতে পারছি আপনাদের জন্য, এতটা খাটনি করি। আর এক জায়গার থেকে আসছি দূরে জার্নি, শরীরের অবস্থা অনেকটা বেহাল, ভালো না। এরপর আপনাদের কন্টিনিউ ব্লগ বানাইতেছি, এটা আমার জন্য আসলেই এই কষ্ট, কিন্তু করতেছি। এটাই চাকরি বাকরি কিছুদিনের মধ্যে ঢোকা হতে পারে ভাইয়ের সাথে, সাংবাদিকতা পেশায় ইনশাল্লাহ আমি যাব আশা করি। মানুষ অনেক আমাকে ফাও পায়া বসছে, ডাক দিলে পায়, সেজন্য এক একজনের কাছে আমি দাম হারাইতেছি। এটা আমার পরবর্তীতে বড় একটা গচ্চা যাবো আশা করি। দেখি ইনশাল্লাহ দিনকাল যদি ভালো হয়, এই জায়গা থেকে অনেক বেনিফিটও নিয়ে আসতে পারে। এর সাথে যোগাযোগ যখন আছে, মনে রাখতাম ব্রেন একজনে বলছিল শর্ট, আসলে শর্ট না, মানুষের দেখে বোঝা যায় না। যাই হোক, এটাও তার ব্যতিক্রম না। এটা আজকের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা। ভাই রমজান মাস থেকেই প্ল্যান করে রাখতেছিল যে হইতেছে সে যাইব, সে ঘুরতে যাইব, অনেক জায়গায় যাইব, সিনেমা মানে যাইয়া সিনেমা হলে যায় সিনেমা দেখার জন্য অনেক আগ্রহ করছিল। যে সিনেমাটা আসে, সিনেমাটা রিলিজ হবে একটু দেরি করে হবে, তাড়াতাড়ি রিলিজ হবে না, সেজন্য টিকিট সংগ্রহ করা একটু প্যারাদায়ক। ট্যুর দিয়ে আসি, বাইরে তো জমি জমা মাপা নিয়ে আগ্রহ দেখাইতেছে, সেজন্য একজন ভাই অনলাইনে জমি শিখায়, সেই থ্রুতে যাতে যোগাযোগ হয়েছে এই জায়গায় এসে বসে। অনলাইন তো সারা দুনিয়ায়, তো গ্রামে বসে হয়তো আপনি অনলাইনে অনেক ইনকাম, মানে অনেক কিছু করার সুযোগ আছে। এরকম সে গ্রামে বসে শিখায়, গ্রাম অঞ্চল। তার কাছে যাইতে হলে মেট্রোরেলটা যাওয়া লাগে, গ্রাম অঞ্চল বলতে নদীপথ নাই, হালকা নদীপথ পার হওয়া লাগে, যেটা আমি আগের ব্লগে দেখানোর ট্রাই করছি, সামনের ব্লগে তো দেখবেন আশা করি। এটাই গ্রামে বন্ধ করে আমার ঢাকার মানুষটা টেনে নিয়ে যেতেছে। এটা আসলেই পাওয়ারফুল, অনলাইন আসলেই পাওয়ার আছে, এটাই কন্টিনিউ করতে চাইতেছে এই জন্য। আর যদি আমার জনের সাথে যোগাযোগ আছে, দারোয়ান, সে হচ্ছে কেয়ারটেকার, সে 15 লাখ টাকা দিয়েছে শুধু একটা দালালকে বিশ্বাস করে, এবং দেশে ইউটিউবে কন্টেন্ট দেখা। তার মানে কি পরিমাণ ক্রেজ এই জিনিসটার, 15 লাখ টাকা দিয়েছে, চিন্তা করা যায় কন্টেন্ট বিশ্বাস করে। এগুলো মানুষ করে, এগুলো গচ্চাও প্রতিষ্ঠান বন্ধ ঠন্ড করে যদি চলে যায়, তাহলে তো সেটা একদম মার যাব। বলে যে দিয়ে দেবো, অনেকবার সান্ত্বনা দিচ্ছে তারে। সে দালাল ভক্ত, তো দালালে যা কয় সে তাই শুনে, এবং এটাই দালালে কি ভক্ত। এখন দেন এটা পাওয়ার আসে, ভাইও সেরকমই, যে 1000 টাকা দিয়ে আসলো, ওই জায়গা থেকে সে বললো যে আমি আপনাকে অনলাইনেই পড়াই দিই, মনে আপনার তো কষ্ট করে জার্নি করে আসার দরকার নেই। কিন্তু সে নাসর বান্দা, সে বুঝবো না, সে তার কাছে যায় ক্লাস করবে, এটাই তার কাছে ভালো লাগে। জার্নিও হয়, যায় সামনাসামনি টিচারকে দেখে শেখাটা আসলেই অনেক বড় একটা বিষয়, এবং এটা শিক্ষার অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব হয়, এটা মনে বলা যেতে পারে। এই জন্য যাই করবো, এটাই আমি কালকে হয়তো নরসিংদী গেছিলাম, গ্রাম অঞ্চলে
একটা স্যারের সাথে, স্যার বলতে কি ডাক্তার স্যার, মোটামুটি রুগী ঠুয়ে শিশি ফিসি। সে আসলে খারাপ লোক, সে হচ্ছে খারাপ লোক মেন কথা। এখন সম্মান করি কারণ স্যার বা এরকম একটা পজিশনে আছে। গেছি মানে সে অনেক আগের থেকে আছে যোগাযোগ, ফোন টোন দেয়। ওই দিনবার ফোন দিচ্ছে, আমি ধরতে পারি নাই। পরে আমি জুমার সময় ফোন দিই, ফোন দিয়ে সে ধরে না, জুমার পরেও দেই, ধরে না। পরে একদম বাসায় চলে আসবো, সে সময় ফোন দেয়, কই কি আসো ওই জায়গায় যাবো, একদিন থাকতে হবে, আসার সময় জামা কাপড় নিয়ে এসো। পরে ওই জায়গায় মাঝখান থেকে অনেকজনের কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ, এক জায়গায় মিছিলে যাওয়ার কথা ছিল, ওই জায়গা থেকে এক জায়গায় আত্মীয় বাসায় যাওয়ার কথা ছিল, সব ক্যান্সেল দেয়, বাসে উঠে যায়। বাস থেকে এসে নামায়া হইতেছে তার বাসার সামনে নিয়ে যেতে, তাড়াতাড়ি আসো তাহলে চলে যাবো, গাড়িতে বাড়ি থেকে যায় চেম্বার করে। পরে হইতেছে সে গাড়িতে করে যায়, তোর জুতা পালিশ করে, অনেক সিচুয়েশন হয় এদিকে ঘোরাফেরা। মোটামুটি গ্রামীণ পদে তো ওদিক দেওয়া, ওদিকের মানুষ হচ্ছে সবই হলো শিক্ষিত, আর হইতেছে সবই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো পদে তাদের ছেলেমেয়েরা আছে। আর বিদেশমুখী তাদের অনেক ছেলেরা আছে, বিদেশি, মানে বিদেশি বেশি এলাকায়, মানে বিদেশি মানে এলাকার মানুষ বিদেশি থাকে বেশি, এরকম একটা জিনিস। সেই জন্য মানুষ আর আগের মতো টিন সেট নাই, সব বিল্ডিং ঘর বাড়ি হয়ে গেছে। অনেক অর্থনীতি বাংলাদেশ অনেক আগায় যেতেছে বিদেশি টাকা দিয়ে, এটাই। আর মানুষের বাসায় যে পরিমাণ কম্বল দেখলাম, বা বিদেশি কম্বল, এই গরমের দিনে হয়েছে তারা কম্বল রোদ দিছে, এই কম্বল দেখলাম বিদেশি, ওরা মনে হয় ধুয়া রোদ দিছে, অনেকদিন মনে পয়রা ছিল, এই কারণে হইতে পারে। না তারা মনে শীতে এসির নিচে থাকে মনে হয়, কম্বল ইউজ করে, এটাও হইতে পারে, আমার ছোটো জ্ঞান যতটুকু মনে হয়। তারপর যাই হোক, এরকম একটা জিনিস সৃষ্টি হয়েছে, আপনারা শেয়ার করলাম। আস্তে আস্তে অনেক কিছু দেখি, মজা হওয়ার বলতে কীরকমই না। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আর হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। এই মাসে এটা হওয়ার কোনো বিষয় ছিল না, কিন্তু হয়েছে যে তারা হইতেছে রমজান মাস গেছে, তারপর ডিসেম্বর জানুয়ারি, এটা অন্য সময় শুরু হয়ে গেছে। এটাই পরে একটু লেট করাই করে, আমরা ইনভাইট করে আমি যাই। আর নিচে ঝগড়া চলতেছে, কারণ হচ্ছে পাশে এটা দারোয়ান আছে, যে দারোয়ানটা নিউ মানে হইতেছে সবসময় বলে যে ময়লা দেন, এটা করেন এটা করেন, মানে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলে। বলছে চিল্লাইছিলেন, যদি কেউ যদি না শুনেন তার তো দোষ নেই, বলছে চিলে। এখন পরে হইতেছে উপরে থেকে সে ময়লাটা নামাইছে, গাড়িওয়ালা তখন কিছু চললাম, এখন ময়লাটা সে কীভাবে দিব, তো এটা আসলে এখন সব বাড়িওয়ালা করে মাইন্ডে রাখা উচিত, এরকম একটা সিচুয়েশন তো হইবই, মানে বাসায় তার মনে রাখা পসিবল হয় না। নিচেরা জায়গা রাখবো, যে এরকম ড্রাম বা এরকম সবাই জায়গায় সংগ্রহ করে রাখবো, পরে ময়লা আসা যে সময় আসুক, সবাই তো সবসময় তো মানুষের সিচুয়েশন এক থাকে না, মানুষ ব্যস্ত হয়ে পড়ে, বা হচ্ছে বাসা বাড়িতে তখন বাসা বাড়িতে থেকে যখন ময়লা এক নির্দিষ্ট সময় যখন আসে, সে সময় সে অন্য কাজে মানে করতে পারে, তখন সে ময়লা নাও দেওয়ার সুযোগ হতে পারে। তখন নিচে রাখলে সে একসাথে যে কোনো সময় একটা সময় নিচে দিয়ে আসবো, ময়লা যে সময় আসলে ওই ড্রাম ময়লা নিয়ে যাবো, সহজ হয়ে যায় না। এই জিনিসটা অনেকে ইগনোর করে, আগে সবাই অ্যাভেলেবেল আসছিল কয়েকটা বাসায়, এটা ইউজ করছি, কিন্তু বর্তমানে সবাই দেশে যেতেছে ময়লা আসে, আপনি প্রস্তুত থাকবেন বা কাউকে দায়িত্ব দিয়ে যাবেন, তার মাধ্যমে যাতে আপনার মাধ্যমে যাতে জিনিসটা ময়লাটা পাস হয়, বা ড্রামে রাখা আপনি রাখবেন, 10 জনের রাখবো, বাইরে রাখবো, ওটা হিসাব থাকে না, বা হইতেছে মানে অন্যরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, বা ঝামেলা মনে হয়, নিচে ময়লা দেওয়া হয়ে যায়। যার মানুষ নিজে নিয়ে আসবে, দায়িত্ব মতো করে এটাই ঝগড়া লাগিয়ে গেছে, গেছে গান কিনে সে ময়লা দিতে পারে না, তো ময়লাটা বাসায় কেন রাখবো নাকি, গন্ধ এর লেগে তর্কাতর্কি। এই আমার অবস্থা ভালো নয়, কারণ অনেক ক্লান্ত শরীর নিয়ে আপনার ব্লগ বানাইতেছি, রাত্রেও ঘুমায় নাই, দিনেও ঘুমায় নাই, সেখানে কাজের উপরে আসছিলাম প্রেশার, আর রোদের মধ্যে দৌড়াদৌড়ি করা লাগছে, খেলাধুলার অনেক কাজ আসছিল। ঠিক আছে, ভিডিও করছি, সেই ভিডিও পাঠালে ইনশাল্লাহ ব্লগের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। আর দৌড়াদৌড়ি তো হয়েছেই, এটাই না দিতে সেটা দিন সময় যাচ্ছে, যাওয়া লাগছে। এটাই খারাপ লোকের কাছে কি এক্সপেক্ট করেন, আসলে সে একটা বাজে লোক, পচা লোক, দুষ্ট চরিত্র লোক, আসলে খারাপ মানুষ। যাই হোক, এটাই বলবো, দিন শেষে আর কিছু বলার নেই। খারাপ জিনিস কেউ যদি কারোর সাথে খারাপ করে, তাহলে খারাপ বলাটাই আমি সবাই স্বাধীন দেশ হিসেবে কথাটা বলতেই পারি, আমার অধিকার। আর এটাই মেট্রো তো বুঝলেন, অনেক থেকে আগে থেকে প্ল্যান আসলো, আমরা ঈদের পরই যাই, গ্রাম থেকে আসে এই জায়গায় যাওয়া লাগে। আর হচ্ছে কিছুদিন ভিডিও টানা করার পরে আমরা ওই জায়গায় আমরা ইয়াতে গেছিলাম, গ্রামগঞ্জে ঘুরে আসলাম। নিজের গ্রাম থেকে আরেকজনের বা গ্রামে যাওয়া মজা হয়েছে। তো খারাপ লোক দিন শেষে তো খারাপই তো বলবো, এটাই।
এটা হচ্ছে মেট্রো রেল। চোর আসছিল দুজন পিছন থেকে যে ঢুকলো, তারা মোবাইল চোর, ঠিক আছে, অনেক কথাবার্তা বললো, মোবাইলের কালেকশন করতে যায়, চুরি করতে যেতেছে এক এলাকায়। এই শুনে আপনাদেরকে শেয়ার করলো। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। তোমাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করেন, কল করবেন, মূল্যবান মতামত দিয়ে সময় আমার জন্য মাসলি দোয়া করবেন, আমার জন্য সবাই মন খুলে দোয়া করুন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়াতে সেজন্য দোয়া করবেন, বয়া এমন মাইকটা যাতে আর দীর্ঘদিন ইউজ করা যায় সে সুযোগ যেন হয় সে দোয়া করবেন। আর পা চুলকাতেছে, অনেক অসুস্থ, অনেক ক্লান্ত, মাথা ব্যথা করতেছে, তারপর আপনাদের ব্লগ বানাতেছি, সবার জন্য মাসলি দোয়া করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই সাংবাদিকতা পেশায় বাইসে নিয়েছে, নিজের ক্যারিয়ার করবো, এই জায়গায় যিনি সফল হয়, অনেক কাজে এসে করতেছে, সে সফল হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাথরুমে গেট লাগাইতে ভুলে গেছে, এটা লাগাইতে আসতে হইব, কারণ বাতাসে বাড়ি খাইতেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর আমার পাওয়ার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মন খুলে আমার জন্য থ্যাংক